হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আমিও ভালো আছি। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল জানো। একটু আগেই এত ঝড় ওলট পালট করে দিয়েছে। দেখো জলের বোতলটুকুনও পড়ে আছে। ঘর সামলাতে সামলাতে না পেটা পেয়ে যাচ্ছি একা হাতে। কেন কি জানো, মানে 15-20 দিন হয়ে গেল রাহুল তো থাকে না। রাহুল অন্য ফ্ল্যাটে থাকে। অনেক বন্ধু বান্ধব আছে আপ টু 15 দিন ধরে। তো যাই হোক, আমি এখানে তো একা রোডোকে নিয়ে, যে কারণে আমাকে আবার সমীর আচার্যকে ডাকতে হয়। তার বাবা পূজারি, পুজো করে। আর রানীহাটির এখানে বাড়ি। আমাদের শ্বশুর বাড়ির থেকে লিঙ্কটা আপ টু 22 বছর হবে, পাক্কা 22 বছর। তখন মেয়ের বয়স, মেয়ে তখন ক্লাস 8-এ পড়তো। এবারে ও বেরিয়ে চলে যায় বলে আবার আমাকে সমীর আচার্যকে ডাকতে হয়। কেন কি আমি নিজে একটা ডিপ্রেশনে আছি, বহুরূপী চিন্তা করছি। 15 দিন ধরেই প্রত্যেক দিন বেরিয়ে যাচ্ছে। সবই বুঝি, টাকাটাও দিই। টাকা নেবার সময় তো মাই আছে, মাই দেবে। বারে বারে বলেছি মা ছাড়া গতি নেই, একটা মাই সব কিছু রেডি করে দিতে পারে। কিন্তু প্রত্যেকটা আজকালকার মেয়েকে বলবো, ছেলেকে বলবো, একটা মাকেই শ্রদ্ধা দিয়ে ভালো করে রাখতে পারছে না। যেই মাই তোমাদের পুরো নিজেদের লাইফটাকে কালারফুল করে দেবে। আর তোমরা কি করছো? কার থেকে পেয়েছো? মা ছিল বলে পেয়েছো, নাহলে তো পেতে না। দেখবে অনেক রিলসে আমাকে নিয়ে ঠোকা হচ্ছে। অবশ্য আমি অনেক এডুকেটেড। যারা বলছে লোয়ার গ্রেড, আমি অনেক এডুকেটেড। আর খুব নিজেকে আমি গর্বফুল ফিল করি। আটখানা আমার কোয়ালিফিকেশান, কোনো বাঁজা গল্প আমি বানাই না। তো ট্যালেন্ট তো অবশ্যই আছে, অবশ্যই আমার আছে। নাহলে এত দূর অবধি একদিন আমি, হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই আমরা স্ট্রাগল করেছিল। তো যাই হোক, সেই কথাটা তো পরে বলবো। প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, ও রোজ চলে যাচ্ছে। এক তো কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হলো। সবাই ডেটিংয়ে গেছিল, বাস থেকে পড়ে গেল। যাই হোক, হাঁটু পাটু সব ছিঁড়ে গেল, নাক টাক, সেটা তোমাদেরকে শেয়ার করেছি। পারলে হয়তো আমি এখানে আরেকবার দিয়ে দেব। এবারে আমি জানি যে পিকনিকে কারা কারা দীঘা ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? এবারে আমার বলার বক্তব্য, প্রথম, আমার ছেলে যে ঘুরতে গেল, অ্যাক্সিডেন্টটা হলো, বাস থেকে পড়ে গেল, কষ্ট করে বাড়ি এলো, সেই মানুষগুলোকে কোথায়? যে মানুষগুলো রাহুলকে আর্টিফিশিয়াল ভালোবাসে, কেউ না। কোনো একটা মেম্বার নেই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর তাকে কেউ দেখতে এসছে। প্রতিটা জিনিস আমি ঝেলি। এর আগেও হলদিয়াতে সব জায়গায় আমি নিয়ে গেছি। যখন ঢোকে আমার তো কান্না, ছেলে বলে কান্না। আর যারা গেছিল সবকটাই হয় কাল লাগেনি। ভাই, তোমাদের সামনে পড়েছ, আমার ছেলেটাকে তো ভালো করে ঘরে দিয়ে যেতে হতো। একা একা কষ্ট করে করে এসছে, এসেই বলছে মা অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছি। দেখেই আমার কান্না। তারপর আমি কেয়ারিং করে যাচ্ছি, যত রীতি আমি কেয়ারিং করে যাচ্ছি। তাকে খাওয়ানো, ড্রেসিং করা, আবার আমি একটা নয় দিয়ে দেবো।
বলার বক্তব্য যাদের সামনে হলো, যাদের সঙ্গে তুমি লাড়লাপ্পা করতে গেছিলে তারা কোথায়? প্রথমত বলো। নেক্সট আসি, ওর শরীর খারাপ, হঠাৎ কোমরে ব্যথা, পেটে ব্যথা, পেচ্ছাপ হলুদ। কোন বাবা মা বসে থাকবে? ও মাই গড, কোন বাবা মা বসে থাকবে? ট্রিটমেন্ট চালু, এখানেও একটা প্রবলেম। বিশ্বাস করবে না, বিনা পারমিশনে কিন্তু আমার ছেলে কোনো কাজ করে না। কেউ তো আছে, থার্ড পারসন, ডক্টর দেখাচ্ছে, আমি কোনো ইনফর্ম পাইনি, আইনত খিলাফ। ব্লাড টেস্ট করাচ্ছে, আইনত খিলাফ। মেডিসিন কিনছে, জানি না, আইনত খিলাফ। হলো একটা জিনিস যদি ঠুকে দিই না, যারা করছে তারা ফেঁসে যাবে। এটা খুব ভ্যালুয়েবল একটা কথা, প্রত্যেক মানুষকে এটা বুঝে নেওয়া দরকার। রাহুলের মা বাবা বেঁচে আছে, মরেনি, তার দিদিও আছে বেঁচে, মরেনি। রাহুল ডক্টর দেখাতে যাবে, মেবি হতেই পারে বন্ধু বান্ধবী, যারা নিয়ে যাচ্ছে তারা তো কলিং করে বলতে পারে আমাকে। আর যদি কোনো খারাপ রিপোর্ট বেরিয়ে যায় তাহলে আমি তাদের উপরেই একটা কেস করে দেব, তারপর টোটাল ট্রিটমেন্টটা তারাই করাবে। হলো 3 নম্বর, এই যে রাহুল 20 দিন হলে এখানে আমার ফ্ল্যাটে থাকে না, অন্য ফ্ল্যাটে থাকে, আসছে, খাচ্ছে, যাচ্ছে। এখানে কি প্রবলেম হচ্ছে? ডক্টর বলে দিয়েছে নো, একদম রিচ খাবার চলবে না, নো স্পাইসি ফুড। ছেলেকে বলে দিয়েছে পুরো সিদ্ধ ভাত, প্লেন খাবার। যদি চিকেনও খাও, রাহুলকে বলেছে জাস্ট লাইক বয়েল করে জুস। খুব ভালোভাবেই 4টা দিয়েছে, কিন্তু সেটাও আমাকে কেউ প্রয়োজন বোধ করেনি বলার। আমি জন্মদাতা মা হয়ে, আমি ভায়া হয়ে শুনছি, আমার মেয়ে মীনাক্ষী আমায় বলছে যে মা, ভাইকে এ ডাক্তার দেখালো, ভাইয়ের ওই ব্লাড টেস্ট হলো, এই রিপোর্ট বেরালো, এই খেতে বললো। ভাবো ভাবো, একদম রেস্টে থাকতে হবে। এবার আজকালকার দিনে বারবার বলছি, সবাই এখন একটু ড্রিঙ্ক করে, পার্টি হলেই যাওয়া, এটা লুকাবার কিচ্ছু না, অবশ্যই যাবে। তো এই যে কন্টিনিউ রাতে থাকছে না, আমার বলার বক্তব্য ওর মেডিসিনগুলো তো ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কেন কি ডক্টর যা বলে দিয়েছে, আশা করা যায় এটাতে অ্যাকচুয়ালি ডক্টর, আমি যেখানে আবার কনসাল্ট করেছি, টোটালি বলে দিয়েছে 1 মাস বেড রেস্ট। যেহেতু ড্রিঙ্ক করতো, লিভার কিডনিতে প্রবলেম, পার্টি হলেই ড্রিঙ্ক, আমি তো লুকাচ্ছি না। 1 মাস রেস্টটা নেবে কোত্থেকে? একবার এখানে আসছে, যখন খাচ্ছে দুপুরবেলায়, তখন মেডিসিন বলিয়ে খাওয়াচ্ছি, ঠিক আছে চলো। সকালে যেই ফ্ল্যাটে আছে সেখানে তো সকালে ওষুধটা হচ্ছে না, বিকেলের ওষুধ হচ্ছে না। এবারে যদি রাতে যায়, ওখানে মানে খাইয়ে ওষুধ দিয়ে পাঠানো, বন্ধুর বাড়ি শুতে যাবে ফ্ল্যাটে, ঠিক আছে। তো একটা মা তো মাথায় চিন্তা, একটা এত বড় কথা ডাক্তার বলেছে, তো কেয়ারিং করতে হবে। আমি খালি ভাবি অপোজিট মানে মানুষগুলো যারা ডাকে, যারা ফ্ল্যাটে রাখে, তারা কি গরু, গাধা, কানা, ল্যাংড়া, লুলা, না অশিক্ষিত?
তারা তো ভালো করেই জানে রাহুলের কি হয়েছে। তাহলে দেখা গেল সেখানে স্পাইসি রান্না হচ্ছে, পার্টি চলছে, কেনাকাটি হচ্ছে, অনেক কিছু, সব খবর আমার কাছে আসে। কিন্তু আমার ছেলের কেয়ারিংটা, বন্ধু হোক বা বান্ধবী হোক, উচিত বলা ঘরে থাকো, রেস্ট নাও, মেডিসিন টাইমলি খাও, অপোজিট মেনে এটা বলা উচিত, নাকি এইটা ঘরে লাল লাপ্পা হবে, মাংস খাবে, হয়তো বিয়ারও খাবে, লাল লাপ্পা, কোথায় লস্যি, কোথায় কুরকুরা, কোথায় মিষ্টি, এভরিথিং আমার কাছে খবর আছে। রাতের ঘুমটা হয় না, 15 দিন ধরে শুচ্ছে না, এখানে খুব অসুবিধা হয়ে যায়, খালি চিন্তা হয়। খবর পেলাম খুব স্পাইসি রান্না হয়, ওইগুলোই খাচ্ছে। মা তো মানুষের মাথা যে কী করে লোয়ার গ্রেডের মানুষরা খেতে পারে, এটা আমার প্রথম শিক্ষা। ঠিক আছে, টাইমলি নাই মেডিসিন খাক, যতক্ষণ আমার কাছে আছে আমি কেয়ারিং করব। কিন্তু কিছু যদি ভগবান করে খারাপ রেজাল্ট না বেরাক, তখন তার উপরেই আমি কেস ঠুকব। এবং এটাতেও কেস ঠুকবো আমি যে যেখানে তোমরা জানো কি করে ডাকছো, বা সেই সব স্পাইসি রান্না খেয়ে লাড়ালাপা করছো, এটাই হলো পৃথিবী। সেজন্য শেয়ার করি। এই একটু আগে এসছে রাহুল, সেই তো মাঝারা গতি। চলো লাইক শেয়ার করবে।